একটা সময় বিপিএল এ ক্রিস গেইল, ক্যারন পোলার্ড, এবি ডিভিলিয়ার্স, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, রাশিদ খান, আন্দ্রে রাসেল, মঈন আলী, ডেভিড মিলার, বাবর আজম তারা আসলে নিয়মিত খেলতো। কিন্তু সময় যত গড়ালো দেখা গেল যে বিদেশি ক্রিকেটারদের মান কমা শুরু হয়েছে এবং বিপিএল এর ব্যাপারে বিদেশি ক্রিকেটারদের ভেতরে একরকমের অনীহা তৈরি হয়েছে। তারা আসলে আসতে চাইছে না। কেউ কেউ 2-1 ম্যাচের জন্য আসছে, 4 ম্যাচের জন্য আসছে, কিন্তু পুরো সিজনের জন্য তারা আসলে বিপিএল এ খেলতে চাইছে না। কেন এমনটা হলো? কি কারণে আসলে এমনটা হলো? বিপিএল প্রাচীন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর ভেতরে একটা। তাহলে এই লিগের ব্যাপারে তাদের আসলে অনীহা কেন? কি কারণে? উত্তর নিশ্চয়ই পেয়ে গেছেন। এবারে যে ঘটনাটা ঘটেছে, দুর্বার রাজশাহী, তারা আসলে তাদের ক্রিকেটারদের কোনো পারিশ্রমিকই দেয়নি। ম্যাচ হয়ে গেছে 20টা, তারা বারবার কথা দিয়ে গেছে, বারবার তারিখ দিয়েছে, তারপরে তারা প্লেয়ারদের কোনো রকমের কোনো পেমেন্ট দেয়নি। যেখানে তাদের টুর্নামেন্ট শুরুর আগেই 25% পারিশ্রমিক দিয়ে দেওয়ার কথা ছিল, টুর্নামেন্টের মাঝে আরো 25% পেমেন্ট তাদের করার কথা ছিল, কিন্তু সেটা আসলে হয়নি। এবং বিদেশি ক্রিকেটার যারা খেলতে এসছে তারাও আসলে পারিশ্রমিক পায়নি। ইন্টারেস্টিং একটা তথ্য হচ্ছে, গত বিপিএল এ বিদেশি ক্রিকেটার যারা খেলতে এসছিল তাদের ভেতরে 14 জনকে কোনো রকমের কোনো পারিশ্রমিক দেওয়া হয়নি। বর্তমান বোর্ড যারা দায়িত্ব গ্রহণ করেছেন, তারা দায়িত্ব গ্রহণ করার পর উদ্যোগ নিয়েছেন সেই 14 জনের পারিশ্রমিক পরিশোধ করার, এবং এখন পর্যন্ত 10 জনের পারিশ্রমিক পরিশোধ করা হয়েছে। গত সিজনে যাদের বকেয়া ছিল, এখনো 4 জন বিদেশি ক্রিকেটার রয়েছেন যাদের পারিশ্রমিক দেওয়া হয়নি। তো এই খবর তো আসলে চাউর হয়ে গেছে। এই খবর তো আসলে ঘরের ভেতরে আটকে রাখা সম্ভব না। এবং এ কারণেই ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন, যেটা অর্থাৎ WCA, তারা বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল কে ঝুঁকিপূর্ণ লিগ হিসেবে ঘোষণা করেছে। অর্থাৎ তারা বিদেশি ক্রিকেটারদেরকে সতর্ক করেছে, সাবধান করেছে যে এখানে খেলতে গেলে পারিশ্রমিক নাও তোমরা পেতে পারো, সাবধান হয়ে যাও। এবং সে কারণেই বিদেশি ক্রিকেটারদের সেভাবে করে আসলে পাওয়া যাচ্ছে না বিপিএল এর। এবং খুব কম দামে নিম্নমানের বিদেশি ক্রিকেটারদের দিকে ঝুঁকতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলোর। 3 বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে না, 4 বছর ধরে টি20 খেলছে না, সেই সমস্ত প্লেয়ারদেরকে আসলে বিপিএল এ আনা হয়েছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে। কারণ একটাই, কম টাকায় তাদের পাওয়া গেছে, খুবই 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 কম টাকায় তাদের আসলে পাওয়া গেছে। সে কারণে তাদের দিকেই ফ্র্যাঞ্চাইজিগুলো হাত বাড়িয়েছে। নামি দামি ক্রিকেটারের সংখ্যা আসলে সে কারণে কম। তো বাস্তবতা হচ্ছে, যদি বিপিএল এর মান সত্যিকার অর্থে বাড়াতে হয় তাহলে একেবারে টপ লেভেলের ভালো মানের বিদেশি ক্রিকেটারের প্রয়োজন পড়বে, এবং পারিশ্রমিকের বিষয়টাতে কোনো রকমের কোনো সংশয়, দ্বিধা, দ্বন্দ্ব রাখা চলবে না। কারণ পৃথিবীতে এখন এত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট হয়, আপনি যদি কাউকে ঠিকমতো পারিশ্রমিক না দেন তাহলে সে অন্য অপশন বেছে নেবে, সে অন্য একটা লিগে চলে যাবে। এসে সাউথ আফ্রিকান টি20 ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট চলছে, বা দুবাইয়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট চলছে, একই সময় বিপিএল চলছে। সো ক্রিকেটাররা তারা যেখানে পেমেন্ট ভালো পাবে সেখানে চলে যাবে, এটাই বাস্তবতা। তাহলে বিপিএল এর মান কোনোদিনই আসলে বাড়বে না, এবং দেখা যাবে যে বিপিএল কে আমরা যেভাবে করে চিন্তা করতে চাই, যেখানে দেখতে চাই, সেখানে এই টুর্নামেন্ট কোনোদিনই আসলে পৌঁছতে পারবে না। তো সেই ক্ষেত্রে সবার আগে যেটা করণীয় সেটা হচ্ছে পারিশ্রমিকের ব্যাপারে আসলে বিসিবি থেকে শুরু করে যারা ফ্র্যাঞ্চাইজি, তাদের আন্তরিক হতে হবে। একমাত্র শাকিব খানের ঢাকা ছাড়া কোনো ফ্র্যাঞ্চাইজি 50% পারিশ্রমিক পরিশোধ করেনি। দ্য অনলি টিম ঢাকা ক্যাপিটালস যারা প্লেয়ারদেরকে 50% পারিশ্রমিক এরই ভেতরে দিয়ে দিয়েছে। তো এটাই হলো বাস্তবতা। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হব।